সাভারের ভাকুরতায় জুলিয়া জেসমিনের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। স্টাফ রিপোর্টার সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। ১৯শে মার্চ সাভারের ভাকুরতা মুসুরিখোলা গ্রামে জুলিয়া জেসমিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে ফরহাদ ও তার বাহিনী। এমন অভিযোগ জুলিয়া জেসমিনের। জানা যায়, জুলিয়া জেসমিনের অবস্থানকৃত বসতবাড়িটি ২০২২ সালের ২১শে ডিসেম্বর ওই এলাকার মৃত আব্দুল হাইয়ের স্ত্রী নাজমার নিকট হতে সাবকবলা দলিলে ক্রয় করেন জুলিয়া জেসমিন। ক্রয়কৃত জমিতে ঘরবাড়ি তৈরি করে শান্তিতে বসবাস করে আসছিলেন জুলিয়া জেসমিন। হঠাৎ একদিন মৃত আব্দুল হাইয়ের ভাই ফরহাদ বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৭ দিনের মধ্যে বাড়ি খালি না করলে প্রাণনাশের হুমকি প্রদান করে। জুলিয়া জেসমিনকে আরো বলেন, এই জমির জন্য প্রবাসে থাকতে আমি হাইকে টাকা দিয়েছি, তুই জমি ছাড়বি, না হলে ৮ লাখ টাকা দিবি। বিষয়টি আব্দুল হাইয়ের স্ত্রীকে জানালে তিনি জানান, আমার স্বামী গত ২০১৪ সালের ১০ জুলাই মারা যায়। দক্ষিণ শ্যামপুর কবরস্থানের প্রত্যয়নপত্র রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে ফরহাদ এড়িয়ে যায়। কিছুদিন নীরব থাকলেও পুনরায় আবার ২০২৩ সালের ১১ই মার্চ ফরহাদ ও তার স্ত্রী কোহিনুর জুলিয়া জেসমিনকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে। তাৎক্ষণিক এলাকাবাসীর পরামর্শে জুলিয়া জেসমিন সাভার মডেল থানায় ফরহাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত অফিসার এসআই মওদুদ কামাল বিবাদীকে অবগত করলে এলাকা থেকে পরিবার সহ পালিয়ে যায় ফরহাদ। এরপর প্রায় ২ বছর পর ২০২৫ সালের ১৯শে এপ্রিল ফরহাদ ও তার ২ ছেলে আরাফাত, আরমান এর সঙ্গীয় অজ্ঞাত আরো লোকজন নিয়ে ভাঙচুর করে এবং সমস্ত ভাঙচুরকৃত মাল প্রায় লক্ষ টাকার মালামাল লুটপাট করে তারা। এবং ওই সময় জুলিয়া জেসমিনের ছেলে জুবাইর আহমেদ জীবনকে প্রাণনাশের হুমকি দেয় এবং জমি দখলে নিবে ফরহাদগং এই বলে। ওই দিন আইনি সহযোগিতায় সাভার মডেল থানায় উপস্থিত হলে বিবাদীর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন। ২০২৫ সালের ২১শে এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ৬৬৭/২০২৫। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি সাভার মডেল থানা পুলিশকে তদন্ত প্রতিবেদনের দায়িত্ব প্রদান করে। বর্তমানে জুলিয়া জেসমিন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।